এবারের জন্মদিনটা আমার কাছে একটু অন্যরকমভাবে সেলিব্রেট হয়েছে। সকালবেলা মর্নিং ডিউটিতে গিয়ে আমি এখানে গিফট পেয়েছি। তারপরে একটা দাদাবাড়িতে ইনভিটেশন ছিল, ওখানে গেলাম। ওখান থেকে বাড়িতে আসার পরে দেখি পার্সেল এসছে। আমার ৩-৪ টে পার্সেল এসেছিল। আর জানো পার্সেল আসলে এমনিতেই সবার মন ভালো হয়ে যায়। তো এখানটায় ওম ধাতু থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা এসছে। তো তারপরে তোমাদের দাদাভাই বলল যে, "চলো আমরা একটুখানি যেহেতু রেডি হয়েই আছো, বাবু, বাবা-মা সবাইকে নিয়ে একটুখানি ঘুরে আসি। কাছের যেকোনো একটা মন্দিরে যাবো।" যেহেতু আমি মর্নিং এ ভোরবেলা উঠে ডিউটি গেছি, তো এমনিতেও শরীরটা টায়ার্ড ছিল। তো আমি যে গাড়িতে না ঘুমিয়ে গেছিলাম। আমি, বাবু আমরা দুজনেই ঘুমাতে গেছি। প্রায় ১.৫ থেকে পৌনে ২ ঘন্টা মতন গাড়িতে আমি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমি দেখছি বাইরের বোর্ডে লেখা রয়েছে নবদ্বীপ। আমি হঠাৎ করে দেখি ওই যে নবদ্বীপ লেখা, আমরা কোথায় আছি? দেখি সামনে আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরে এখানে চলে এসেছি। তো এখানটা মন্দিরে এটা পুরোটাই সারপ্রাইজ ছিল তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে। আমি জানতাম না। বাবা-মা জানতো বাট আমাকে বলেনি। তো আমরা এসেছিলাম ওই বিকাল নাগাদ ৫:৩০ নাগাদ আমরা এখানে পৌঁছে গেছিলাম। আসার পরে চারিদিকটা একটুখানি ঘুরে দেখছিলাম। আদি তো ভীষণ খুশি হয়ে যায় তোমরা জানো। তো মা বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে গেছিল। আমরা ওখান থেকে মুড়ি কিনে ওগুলো একটু টিফিন করে নিলাম। তারপরে এখানে আমরা ভিতরে একটু ঘুরছিলাম। আমার ইচ্ছা ছিল যদি গুপি ড্রেস পছন্দ হয় তাহলে গুপি ড্রেস নেব। তোমাদের দাদাভাই বলল, "ঠিক আছে দেখো।" তারপরে দেখি এখানে কেক চলে এসেছে। ও আসার সময় কেক অর্ডার দিয়ে এসেছিল। এখানে এসে কেকটা ডেলিভারি দিয়ে গেছে। তো ওখানে বসে আমরা কেক কাটলাম। আর কেক কাটার পরে আমরা চলে এসেছিলাম। বেশ অনেকটা সময় ছিলাম। বেশ ভালো কেটেছে আজকে জন্মদিনের বিকালটা। আর এটা হচ্ছে আমার ফুল লুকস। আদি তো ভীষণ খুশি, নাচ করতেও ব্যস্ত থাকে সবসময়। তো এখান থেকে আমি ৩ টে গুপি ড্রেস পারচেজ করেছি, যেটা অ্যাকচুয়ালি বলতে পারো আমার বার্থডে গিফট হিসাবে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে। তো গুপি ড্রেসগুলো আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। ভ্লগটা শেয়ার করতে একটু লেট হচ্ছিল। ওকে, বাই।